नमस्कार स्टूडेंट तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टडी आईटी चैनले। तो देखो हमारे WBSCVT कमन एडमिशन पोर्टालेर माध्यमे तोमरा जारा हमारे वेस्ट बेंगल आईटीआईते भर्ती होते आसछो तो एखाने किन्तु तोमादेर प्रत्येकेर जोन्नो किन्तु एखाने एकटा नतून आपडेट एसेछे एबं एई आपडेटटा देखो प्रत्येकेर जोन्नो बोलते एटा स्पेशली ओबीसी छात्रछात्रीदेर जोन्नो एबं तोमरा जारा आर कि एई कैटेगरि थेके आछो तोमरा अवश्यई किन्तु जाओ गिये तोमादेर जे आर कि एखाने तोमरा निजेराई देखते पाচ্ছো एदिके এই এসএমএসটা হয়তো আশা রাখি তোমাদের প্রত্যেকের কাছে এসেছে এবং এখানে স্পষ্টভাবে বলেছে আমাদেরকে যে 14 তারিখের মধ্যেই তোমাদেরকে কি করতে হবে। এখানে দেখো এখানে যদি একটু আমি তোমাদেরকে পড়ে শোনাই তো এখানে বলেছে যে দেয়ার ক্যান্ডিডেট ইউ আর রিকোয়েস্টেড টু রিভ্যালিডেট your OBC caste certificate from the issuing authority and update the subcaste related information and update the validate fresh OBC certificate in the portal against your application within 14/8/2025 অর্থাৎ আগস্টের 14 তারিখ অর্থাৎ 14 তারিখে কিন্তু আমাদের মধ্যে এখানে আমাদেরকে করতে বলছে। কি করতে বলছে এখানে আমাদের যে সার্টিফিকেট আমাদের যে OBC সার্টিফিকেট যেটা আছে তোমাদের এই সার্টিফিকেটটা তোমাদেরকে রিনিউয়াল কিন্তু করতে বলছে এবং রিফ্রেশ ভাবে এখানে কিন্তু তোমাদেরকে ফ্রেশ ভাবে একটা ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে ফের কিন্তু এখানে আমাদের WBSCVT যে পোর্টাল আছে এখানে কিন্তু তোমাদেরকে 14 তারিখের মধ্যে আপলোড করতে বলছে এবং আপলোডের যে প্রসেস এটা যদি আমি তোমাদেরকে একটু বলি তার আগে দেখো 14 তারিখের মধ্যে কিন্তু এখানে যে গাইডলাইন আছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবং আশা রাখি তোমাদের SMS বা ইমেলের মাধ্যমে তোমাদেরকেও জানিয়ে দিয়েছে। তো তোমরা নিজেরাই সেখানে দেখতে পাচ্ছ যে 14 তারিখ কিন্তু এখানে আমাদের ডেট আছে এবং তোমরা যদি 14 তারিখের মধ্যে না করো তাহলে সুযোগটা যে পাবে না সেটা কি সেটা হচ্ছে গিয়ে এই যে ওবিসি সার্টিফিকেটের যে রিজার্ভেশন এই রিজার্ভেশনটা কিন্তু তোমরা পাবে না অর্থাৎ তোমরা एज ए जेनारेल कैटेगरि किन्तु तोमादेरके धरा होबे। तो एटा जाते ना हय तार जोन्नो तोमरा अवश्यई 14 तारिखेर मध्येई तोमादेर जे रिनिउअल जे आर कि सार्टिफिकेट सेटा किन्तु करे निये नाओ एबं तोमरा किन्तु फ्रेश जे सार्टिफिकेट सेई सार्टिफिकेटटा किन्तु तोमरा 14 तारिखेर मध्य तोमादेरके एखाने आपलोड करते होबे एटाई किन्तु एखाने बोलेছে। एखाने जोदि तोमादेरके आमि बोली जे तोमरा किभाबे एई आर कि प्रसेस जेटा आर कि आमादेर आछे एखाने ओबीसी जे आर कि आमादेर आपडेटेर कथाटा बोलेছে এই আপডেটটা তোমরা ঠিক কিভাবে করবে ঠিক না। তো আপডেটটা দেখো আপডেটটা করার জন্য তোমাদেরকে প্রথমত আমাদের যে WBSCVT অফিশিয়াল যে ওয়েবসাইট আছে WBSCVT এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে আমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত তোমাদেরকে তোমাদের যে আর কি লগইন আইডি আছে তোমাদের যে আর কি আইডি আছে সেই আইডির মাধ্যমে তোমরা তোমাদের প্রোফাইলটা লগইন করে নিয়ে নেবে। লগইন করার পরে একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে সেখানে তোমরা কি দেখতে পাবে সেখানে কিন্তু একটা তোমরা ইয়েস লেখা পাবে ঠিক ইয়েস এবং পাশে কিন্তু আপডেট লেখা থাকবে। তো তোমরা সেই ইয়েস আপডেটের উপরে ক্লিক করবে। যখনই তোমরা ইয়েস আপডেটের উপরে ক্লিক করবে ঠিক এদিকে তোমরা একটা পাবে এরকম এখানে তোমরা ইয়েস আপডেট এখানে লেখা থাকবে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু একটা পেজ উৎপন্ন হবে একটা পেজ কিন্তু খুলবে এবং সেখানে প্রথমত তোমাদেরকে যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে গিয়ে একদিকে থাকবে গিয়ে তোমাদের সার্টিফিকেট নাম্বার থেকে শুরু করে তারপরে তোমাদের যে ক্যাটাগরি তারপরে তোমাদের সাবকাস্ট ক্যাটাগরি তারপরে তোমাদের সার্টিফিকেট ইস্যু তারপরে এখানে তোমাদের নিচের দিকে একদম থাকবে তোমাদের সার্টিফিকেট আপলোড আর এদিকে তোমাদের পুরনো যে সার্টিফিকেট যেটা আছে যেটা তোমরা আপলোড করেছো সেটা কিন্তু তোমাদেরকে এদিকে দেখাবে। এখানে তোমাদের যে আর কি কাস্ট ক্যাটাগরি যেটা আর কি তোমাদের আছে এই মুহূর্তে যেটা তোমাদের এখন আর কি তোমাদের কাছে যে সার্টিফিকেটটা আসছে তোমাদের আমি অনেক দিন আগেই জানিয়েছি যে তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে দাও একটা নতুন কিন্তু ওবিসি সার্টিফিকেটের জন্য। তো তোমাদের কাছে যাদের যাদের চলে এসেছে তোমরা অবশ্যই এখানে কি করবে এখানে তোমাদের যে আর কি কাস্ট ক্যাটাগরি এখন যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে প্রথমত। তারপরে কি করবে তারপরে তোমাদের যে আর কি কাস্ট ক্যাটাগরি অর্থাৎ যেটা আর কি তোমাদেরকে বলছি যে কাস্ট ক্যাটাগরি প্রথমত তোমাদেরকে দেখাবে এখানে তোমরা ওবিসি এ নাকি ওবিসি বি সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে কি দেবে তারপরে তোমাদের সিলেক্ট সাব ক্যাটাগরি কিন্তু তোমাদের একটা থাকবে তোমাদের যেটা হবে সেটা তোমরা ওখানে একটা লিস্ট পেয়ে যাবে পুরো সেই লিস্টের মধ্যে তোমাদের যেটা আছে সেটা কিন্তু তোমরা এখানে দেবে।
এরপরে দেখো এরপরে কি থাকবে, এরপরে নিচের দিকে কিন্তু থাকবে আমাদের সার্টিফিকেট নাম্বার। এখানে থাকবে তোমাদের সার্টিফিকেট নাম্বার, এবং সার্টিফিকেট নাম্বারটা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু এখানে দেখে শুনে তোমরা ফিল আপ করবে। এখানে যত কিছু চাচ্ছে সব কিছুই তোমাদেরকে ভালো করেই কিন্তু ফিল আপ করতে হবে যাতে কোনো ভুল না হয়। তো এখানে সার্টিফিকেট নাম্বারটা দেবে। তারপরে সার্টিফিকেটটা তোমাদের কবে ইস্যু হয়েছে, কবে তৈরি হয়েছে তার কিন্তু এখানে ডেটটা থাকবে, তোমাদের সার্টিফিকেটের ডেটটা থাকবে, সেই ডেটটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবং তারপরে তোমাদের যে আর কি নতুন যে সার্টিফিকেটটা তোমাদের তৈরি হয়েছে, যেটার আর কি তোমরা এখানে ডিটেলসগুলো দেবে, সেই সার্টিফিকেটটা এখানে কিন্তু একটা আপলোডের একটা জায়গা পাবে। এখানে সিলেক্ট নিউ সার্টিফিকেট টু আপলোড বলে একটা লেখা পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই কিন্তু তোমরা তোমাদের যে সার্টিফিকেট যেটা আছে আগে থেকে তোমরা ফটো তুলে রেখে দিয়ে দেবে, এবং সেটা কিন্তু তোমরা এখানে আপলোড করবে। ঠিক, আপলোড করার পরে তোমরা সাবমিট করে দিয়ে দেবে, ব্যাস কিন্তু তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রসেস। কিন্তু এখানে মেইন কথা হচ্ছে গিয়ে 14 তারিখ, তো এখানে আমাদের যে ডেটটা আছে এই ডেটটা তো ঠিক আছে, কিন্তু 14 তারিখের মধ্যে একটা ওবিসি সার্টিফিকেট কি তৈরি করা সম্ভব আদৌ? তো দেখো এখানে হতে পারে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় আমি বলবো এখানে কিন্তু এই কয়েকদিনের মধ্যে একটা ওবিসি সার্টিফিকেট তৈরি করা কিন্তু সত্যি অতটা আমার মনে হয় না যে সম্ভব হবে। তো এখানে আমি তোমাদেরকে এটুকুই বলবো যে আশা রাখি আমাদের WBSCVTর তরফ থেকে এখানে আমাদের যে ডেট, অর্থাৎ এই সাবকাস্ট বা আমাদের যে আর কি ওবিসির যে আর কি আপডেট, এটা আমাদের একটু আর কি এই ক্যাটাগরি রিলেটেড যে আপডেটটা, এটা ডেট হয়তো আমাদের এক্সটেন্ড করবে। এখানে 14 তারিখের মধ্যে এখানে আমি মনে করি যে এখানে কমপ্লিট এখানে কিন্তু করতে পারবে না, এটা আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। কেননা 14 তারিখের মধ্যে আমি ভালো করেই জানি যে তোমরা যারা আর কি এই ভিডিওটা দেখছো তোমাদের অনেকের এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেটই হয়তো হাতে আসেনি, তোমরা অ্যাপ্লাই তো করেছো কিন্তু এখনও আসেনি। তো সেই অবস্থায় এখানে 14 তারিখের মধ্যে পুরো যে প্রসেস এটা কিন্তু কমপ্লিট করা অনেকটাই কিন্তু সম্ভবই কিন্তু নয়, এটা আমি মনে করি। তো এখানে 14 তারিখ নয়, এখানে হয়তো আমাদের আরও এখানে ডেট এক্সটেন্ড করবে, এটুকু আশা রাখি। তবে আপাতত যে ডেট আছে সেই অনুযায়ী কিন্তু এটাই যে 14 তারিখ তোমাদের লাস্ট। এবং এটা যদি আমাদের ডেট যদি আর এখানে এক্সটেন্ড না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা যদি এখানে আপডেট যদি করতে না পারো তোমাদের সার্টিফিকেট, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু ধরা হবে। তো এটাই বলবো যে এখানে আশা করব আমি WBSCVTর তরফ থেকে কিছু নতুন, অর্থাৎ 14 তারিখের পরেও এখানে ডেট আমাদের এক্সটেন্ড করবে, এটুকুই আশা রাখি। এবং WBSCVTর তরফ থেকে যদি দেখছে কেউ তাহলে অবশ্যই আমাদের এটুকুই থাকবে যে 14 তারিখের মধ্যে মানে অনেক স্টুডেন্টই কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা আপলোড করতে বা ওবিসি সার্টিফিকেট যে আর কি তৈরির ব্যাপার আছে সে তৈরি হয়তো করতে পারবে না। তো এখানে হয়তো তারা জমা দিয়ে দিয়েছে, কিন্তু আসতে যে আর কি একটা প্রসেস যে আছে ওবিসি সার্টিফিকেট তৈরির, সেটা হয়তো তৈরি হবে না সেভাবে। তো এখানে 14 তারিখের যে ডেটটা আছে এটা আশা রাখি আমাদের WBSCVT এখানে এক্সটেন্ড করবে। এটা আর কি WBSCVT যদি দেখে থাকে এই ভিডিওটা কেউ সেখানকার, তাহলে এটুকু হয়তো তারা রাখবে, এটুকু আর কি আমরা অনলাইন স্টাডি ITI চ্যানেলের তরফ থেকে আশা রাখি। যাই হোক না কেন, আপাতত এটাই আর কি তোমাদের আপডেটে দেওয়ার ছিল। তবে যদি নতুন কোনো কিছু আসে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। আর শেষে এটুকু বলবো, তোমরা যারা নতুন আছো এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কেননা এই চ্যানেল থেকে তোমরা ITI রিলেটেড আপডেট তো পাচ্ছ, প্লাস কিন্তু ক্লাস করতে পারবে। এবং আমি তোমাদের অনেক দিন আগেই বলেছি যে আমরা RRB যে গ্রুপ ডি আছে, গ্রুপ ডির কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট করব, রিজনিংয়ের একটা ক্র্যাশ কোর্স, এবং সেটা ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদেরকে করাবো। তোমরা যারা যারা আর কি এলিজিবল আছো বা তোমরা যারা যারা আর কি অ্যাপ্লাই করেছো, তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেল থেকে সেই কম্পিটিটিভ এক্সামেরও কিন্তু ক্লাস করতে পারবে রিজনিংয়ের। ঠিক, থ্যাংক ইউ।